সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পেজ নাম্বার এই যে তোমরা দেখতে পাচ্ছ 235, এই 235 পেজের যে আনসিনটা আছে সেটা আমরা পড়ব। ফার্স্ট পার্টে আমি সিনগুলো কমপ্লিট করে দিয়েছি, এখন সেকেন্ড পার্টে এই আনসিনটা কমপ্লিট করবে এবং গ্রামার যেগুলো আছে দেখে নেব। দেখি কী বলেছে, দেখো আনসিনটা বলেছে লেজার লাইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স that distinguish it from the light produced by other sources, that is an electric bulb, a fluorescent lamp or the sun. তো এখানে বলেছে যে লেজার লাইট যে আছে, তোমরা সকলেই চেনো লেজার লাইট, যেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো এই যে লেজার লাইট যে আছে না, এর 4টে চারিত্রিক বৈশিষ্ট্য আছে। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এই 4টে চারিত্রিক বৈশিষ্ট্যই কিন্তু এটাকে আলাদা করে। কিসের থেকে আলাদা করে? অন্যান্য উৎস থেকে যে আলোগুলো তৈরি হয় তাদের থেকে। তো অন্যান্য উৎস থেকে যে আলোগুলো তৈরি হয় সেগুলো আলো কোন কোন আলো? এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যান ইলেকট্রিক বাল্ব আছে, তার মধ্যে এ ফ্লুরোসেন্ট ল্যাম্প, উজ্জ্বল কোনো ল্যাম্প থাকতে পারে সেটা থেকে, বা দ্য সান এবং সূর্যের আলো। অর্থাৎ লেজার লাইটকে তার 4টে ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি আলাদা করে অন্যান্য উৎস থেকে তৈরি হওয়া আলোদের থেকে। অন্যান্য উৎস থেকে তৈরি হওয়া আলোগুলো বলতে এই আলোগুলোর কথা বলা হয়েছে, ইলেকট্রিক বাল্ব, এ ফ্লুরোসেন্ট ল্যাম্প অর দ্য সান মানে সূর্যের আলো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দ্য লাইট ফ্রম দ্য লেজার লাইট, আচ্ছা বলছে দ্য লাইট ফ্রম দ্য লেজার লাইট ইজ হাইলি ডাইরেকশনাল। তো লেজার লাইট থেকে যে আলোটা তৈরি হয় সেটা কিন্তু ভীষণ ডাইরেকশনাল। অর্থাৎ ডাইরেকশনাল বলতে বোঝাচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট একটা দিকে যায়, সেটা ডাইরেক্ট একটা দিক নির্দেশ করেই চলে সবসময়, ঠিক আছে। বলছে অন দি আদার হ্যান্ড লেজার ট্রাভেলস ইন অনলি ওয়ান ডাইরেকশন। কী বলেছে দেখো, অন্যদিকে কি? অন্যদিকে হচ্ছে যে লেজার যে আছে না, সেটা কিন্তু শুধুমাত্র একটা দিকেই ট্রাভেল করে, ঠিক আছে। শুধুমাত্র একটা দিকেই যাবে, এদিক ওদিক কখনোই যাবে না, সে শুধুমাত্র একটা দিকেই নির্দেশ করে এগোতে থাকে। দ্য লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস। তো এই যে লেজার যে আছে তাদের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল লেজার, কাট টিথ ইন সস। তো ইন্ডাস্ট্রি অর্থাৎ বিভিন্ন কলকারখানায় যে সমস্ত সগুলো দেখা যায়, মানে করাত। তো যে সমস্ত ধাতু দিয়ে করাত বানানো হয় সেই ধাতু খুবই শক্ত এবং মজবুত হয়, সেই ধাতুকে সহজে কাটা যায় না, ঠিক আছে। তো সেই করাতের যখন দাঁত বানানো হয়, দাঁত বানাতে গেলে সেই ধাতুটাকে তো কাটতে হবে, সেই ব্লেডটাকে তো কাটতে হবে, কিন্তু সেই ব্লেড কাটা কিন্তু সহজ নয়। সেই করাতের ব্লেড কাটার জন্য কিন্তু লেজার ইউজ করা হয়, লেজার দিয়ে কেটে তার দাঁত বানানো হয়, ঠিক আছে। দেখো লেজার দিয়ে কেটে কী করা হয়, তার অর্থাৎ করাতের দাঁত বানানো হয়। ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস, অর্থাৎ এই যে সার্জিক্যাল নিডলস যে আছে, অর্থাৎ যে সমস্ত সুচগুলো আমরা অপারেশনের জন্য ব্যবহার করি, সার্জারির জন্য ব্যবহার করি, অনেক সময় সেই সুচগুলোর মধ্যে ফুটো করতে হয়, সেটাও কিন্তু লেজার দিয়েই করা হয়। হ্যাঁ, তাদের মধ্যে চোখ তৈরি করা, অর্থাৎ ড্রিল করে আই তৈরি করা হয়। অ্যান্ড গাইড বুলডোজার্স তোমরা তো চেনোই, বুলডোজার বলে এক ধরনের গাড়ি আছে। তো এই গাড়িগুলোকেই কিন্তু কারা নির্দেশনা করে? অর্থাৎ লেজার লাইট যে আছে তারাই নির্দেশনা করে। আচ্ছা, সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্টেন্সেস ইন মেকিং ম্যাপস। আচ্ছা, সার্ভেয়ার আছে যারা জরিপ করে, অর্থাৎ যারা জমি মাপে এবং যারা কিনা ম্যাপ তৈরি করে তাদেরকে সার্ভেয়ার্স বলা হয়। তো সার্ভেয়ার্সরা কী করে দেখো, সার্ভেয়ার্সরা কিন্তু ব্যবহার করে, কি ব্যবহার করে? লেজার রেঞ্জ ফাইন্ডার। এই যে লেজার রেঞ্জ ফাইন্ডার তারা ব্যবহার করে, অর্থাৎ লেজার লাইটের মাধ্যমে তারা একটা দূরত্ব মেপে নেয় এবং সেই দূরত্ব মাপার মধ্য দিয়েই কিন্তু তারা ম্যাপ তৈরি করে, ঠিক আছে। দেখো একটা দেশ কতটা ছড়িয়ে আছে, কেউ তো এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে সেটাকে মাপতে পারবে না। এর জন্য হাই টেকনোলজি ব্যবহার করা হয়, সেটা কিন্তু লেজার লাইটের মাধ্যমে হয়ে থাকে। ইন কমিউনিকেশনস এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজ অ্যান্ড টেলিভিশন সিগন্যালস। কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু লেজার ইউজ করা হয়, লেজারের মাধ্যমে ট্রান্সমিট করা হয় অর্থাৎ পাঠানো হয়। কি পাঠানো হয়? ভয়েস মেসেজ পাঠানো হয় অথবা টেলিভিশন যে সিগন্যালসগুলো হয় সেগুলো পাঠানো হয়। তারপরে বলছে দ্য লেজার হ্যাজ গ্রেট অ্যাডভান্টেজেস ওভার ইলেকট্রনিক ট্রান্সমিটার্স। তো এই যে লেজার লাইট যে আছে না, সেটার আবার ভীষণ সুবিধা আছে কোথায়? ইলেকট্রনিক ট্রান্সমিটার বানাতে গিয়ে। ইলেকট্রনিক ট্রান্সমিটার হয়তো তোমরা দেখেছো, সেগুলো টিভির মধ্যে, রেডিওর মধ্যে থাকে, এমনকি মোবাইলের মধ্যেও কিন্তু থাকে। তো এই যে ইলেকট্রনিক যে ট্রান্সমিটার্সগুলো আছে সেগুলোও কিন্তু বানানো হয় এই লেজার লাইট ইউজ করে।
such as those used to produce radio and TV signals. এই যে রেডিও আর টিভির যে সিগন্যালসগুলো হয় সেগুলো তৈরি করতেই কিন্তু ইউজ করা হয় লেজার লাইট, অর্থাৎ লেজারকে ইউজ করা হয়। On scientific research, scientists are experimenting with laser to separate isotopes of uranium. দেখো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও কিন্তু লেজারকে ইউজ করা হচ্ছে, অর্থাৎ সায়েন্টিস্টরা কী করছে, তারা কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টিং করছে, অর্থাৎ এক্সপেরিমেন্ট করছে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। কিসের পরীক্ষা নিরীক্ষা করছে? যাতে করে তারা ইউরেনিয়ামের যে আইসোটোপস আছে না, সেটাকে আলাদা করতে পারে লেজার লাইট দিয়ে। দেখো আইসোটোপকে সহজে কিন্তু আলাদা করা যায় না, সেটা খুবই ক্ষুদ্র হয় এবং সেটাকে আলাদা করা সহজ নয়। তো সায়েন্টিস্টরা ট্রাই করছে ওটা লেজার লাইট দিয়ে আলাদা করবে, ঠিক আছে? এটার জন্য এক্সপেরিমেন্ট চলছে। আচ্ছা, লেজার ক্যান অলসো ডিসক্লোজ। আচ্ছা, লেজার এছাড়াও প্রকাশ করতে পারে। কি প্রকাশ করতে পারে? দেখো, ইভেন আফটার 40 years দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই ক্রিমিনাল অন প্রিভিয়াসলি পয়েন্ট প্রুফ ম্যাটেরিয়ালস লাইক লেদার অন হিউম্যান স্কিন। মনে করো মানুষের চামড়ার ওপর, ঠিক আছে, মানুষের চামড়ার ওপরে যদি কোনো একটা ক্রিমিনাল তার ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায়, সেটাকে 40 বছর পরেও কিন্তু প্রকাশ করতে পারে কে? লেজার লাইট, ঠিক আছে? এই লেজার কিন্তু সেটা 40 বছর পরেও প্রকাশ করতে পারে। দেখো কতটা পাওয়ারফুল। একটা মানুষের চামড়ার উপরে যদি কোনো ক্রিমিনাল কোনো ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায়, সেটা 40 বছর পরেও কিন্তু খুব সহজেই প্রকাশ করতে পারে লেজার। ক্লিয়ার? In military operations, some types of bombs and artillery shells are guided to their targets by laser beams. তো মিলিটারি অপারেশনের ক্ষেত্রেও কিন্তু লেজারকে ইউজ করা হয়। তোমরা দেখেছো হয়তো সেনাবাহিনীরাও কিন্তু এখন এটা ইউজ করছে। কেমন করে? দেখো, কিছু ধরনের বম্বস আছে, কিছু প্রকার বম্বস আছে, অথবা আর্টিলারি শেলস মানে যেই সমস্ত বমগুলো কামান থেকে বের করা হয়, কামান থেকে ছোড়া হয় বা ছাড়া হয়, সেগুলোকে বলা হয় আর্টিলারি শেলস। তো এই যে বম্বস বা আর্টিলারি শেলস, এদেরকে দিক নির্দেশ কে করে? এদেরকে দিক নির্দেশ করে কিন্তু লেজার বিমস মানে সরু সরু লাইট হয়। দেখবে খুব সরু একটা পয়েন্ট থেকে, একটা কেন্দ্র থেকে যদি কোনো একটা লাইট বের হয়, সেটাকে লেজার বিমস বলা হয়। এটা বেসিক্যালি লেজার লাইটের ক্ষেত্রেই হয়, অনেক দূর পর্যন্ত সেটা যেতে পারে। তো এই লাইটের মধ্য দিয়েই কিন্তু বম ছোড়া হচ্ছে, আর্টিলারি শেলস ছোড়া হচ্ছে। ভাবো, একবার ভেবে দেখো কতটা উন্নত। কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট অ্যান্ড মিসাইলস লাইক দি ইউএসএস স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ অর স্টার ওয়ার প্রোগ্রাম। তো দেখো, বর্তমানে মিলিটারি রিসার্চ গবেষণা চলছে। কি বিষয়ে গবেষণা চলছে? যে এটা চেষ্টা করা হচ্ছে, এটা অ্যাটেম্পটিং করা হচ্ছে যে যাতে করে তারা ডেভেলপ করতে পারে একটা হাই এনার্জি লেজার্স, যে লেজার সমস্ত কিছুকে পুড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে, এরকম একটা হাই এনার্জি লেজার, হ্যাঁ, যেখানে অনেক শক্তি থাকবে। কেন তারা এটা তৈরি করার বা ডেভেলপ করার চেষ্টা করতে চাচ্ছে? দেখো, এখানে বলা আছে টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট মানে যুদ্ধ বিমান, অর্থাৎ যুদ্ধ বিমানকে লেজারের মাধ্যমে ধ্বংস করা হবে। ঠিক আছে? এটা অলরেডি শুরু হয়ে গেছে, অনেক দেশে এটা অলরেডি শুরু হয়ে গেছে। লেজারের মাধ্যমে কিন্তু এয়ারক্রাফটকে ধ্বংস করে দিচ্ছে, অথবা মিসাইলসকেও ধ্বংস করে দিচ্ছে। কেমন টাইপের মিসাইলস? দেখো, এখানে বলা আছে লাইক ইউএসএ স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যেটাকে এসডিআই বলা হয়, যেটা শুধুমাত্র আমেরিকার কাছে আছে। এই ধরনের মিসাইলকেও কিন্তু লেজার লাইট দিয়ে ধ্বংস করা যাচ্ছে। তো এটাকে স্টার ওয়ার বলা হচ্ছে, স্টার ওয়ার প্রোগ্রাম। এই যে ইউএসএস স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ যেটা আছে, এটাকে ছোট করে স্টার ওয়ার বলা হয়, স্টার ওয়ার প্রোগ্রাম বলা হয়। আচ্ছা, তারপরে কী বলছে দেখো, স্যাটেলাইটস বিয়ারিং সাচ লেজার্স কুড ওয়ান ডে ফর্ম এ পার্ট অফ ওয়েপেন সিস্টেম ইন আউটার স্পেস। অনেক সময় কিন্তু স্যাটেলাইটসের মধ্যে, এই যে আমরা আগেই দেখেছি যে স্যাটেলাইটসের মধ্যেও কিন্তু কী করা হচ্ছে, লেজারকে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখো, স্যাটেলাইট কিন্তু মহাকাশে থাকে, অনেক সময় আমাদের মহাকাশ মানে আমাদের স্পেস যেটা আউটার স্পেসে থাকে, ঠিক আছে, সেখানে সাধারণ কোনো যান কিন্তু যেতে পারে না, সেখানে স্যাটেলাইট থাকে। তো স্যাটেলাইটের মধ্যেও কিন্তু লেজার ফিট করে দেওয়া হচ্ছে, বিয়ার করছে, অর্থাৎ লেজার লাইট সেটা বিয়ার করছে। তো এই লেজার লাইট, এই যে স্যাটেলাইটের মধ্যে যে লেজারটা থাকে, সেটা কিন্তু এক প্রকার বলা যায় যে একটা অস্ত্রের একটা অংশ। ক্লিয়ার? কেন? সেই স্যাটেলাইটের মধ্যে যে লেজারটা থাকে, সেটা একটা অস্ত্রের অংশ তৈরি করে ফেলছে, ফর্ম করে ফেলছে। সিস্টেম ইন আউটার স্পেস, এই সিস্টেমটা কোথায় আছে? এটা আউটার স্পেসে আছে, অর্থাৎ বহির তোমার, আমরা স্পেস মানে জানি মহাকাশ, তো বহির মহাকাশে কিন্তু এই যে ওয়েপেন সিস্টেম আছে, যেটাকে স্যাটেলাইটের মধ্যে লেজার লাগিয়ে দেওয়া হচ্ছে, লেজার ইউজ করা হচ্ছে, এটা কিন্তু এক প্রকার বলা যায় যে পার্ট অফ ওয়েপেন, এটা এক প্রকার কিন্তু অস্ত্র।
ঠিক আছে, এটাও কিন্তু আগামী দিনে দেখবে যে যুদ্ধের কাজে ইউজ করা হবে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু অনেক কিছুকে ধ্বংস করা হবে। ঠিক আছে, হয়তো এখান থেকে বা কোনো দেশ থেকে কোনো মিসাইল বা কোনো কিছু ছোড়া হবে না, ডিরেক্টলি স্যাটেলাইট থেকে কিন্তু অনেক কিছুকে ধ্বংস করে দেওয়া হবে। তো এটাও আগামী দিনে পরিকল্পনা আছে, এটা হতে পারে। চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন আনসারগুলো কী বলেছে। লাইট ট্রাভেলস ইন অল ডাইরেকশনস বাট লেজার লাইট ট্রাভেল ইন, দেখো লাইট কিন্তু কী করতে পারে, ইন অল ডাইরেকশনে যেতে পারে, হ্যাঁ, সমস্ত ডাইরেকশনে যেতে পারে লাইট, কিন্তু লেজার লাইট সবসময় কী হয়, অনলি ওয়ান ডাইরেকশন হবে, হ্যাঁ, এটা কারেক্ট হবে। এই যে আমরা দেখেছিলাম, এই যে অনলি ওয়ান ডাইরেকশন, এই যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, লেজার ক্যান ডিসক্লোজ দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই এ ক্রিমিনাল ইভেন আফটার, আচ্ছা কত বছর পরেও সেটাকে ডিসক্লোজ করতে পারে, সেটা 40 ইয়ার্স আমরা পেয়েছিলাম, এই যে এখানেই ছিল, আমরা একটু আগেই বললাম, সেটা 40 ইয়ার্স, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজেস অ্যান্ড, একটা লেজার ভয়েস মেসেজ পাঠাতে পারে বা ট্রান্সমিট করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, আর কি করতে পারে, টেলিভিশন সিগন্যালস কিন্তু পাঠাতে পারে। তো টেলিভিশন সিগন্যালস এটা আমাদের কারেক্ট আনসার হবে। পরেরটা বলেছে দেখো, স্যাটেলাইটস বিয়ারিং লেজার ক্যান বি ইউজড ইন, স্যাটেলাইটের মধ্যে যখন লেজার ইউজ করা হবে, স্যাটেলাইটের মধ্যে যে লেজার আছে সেটাকে ইউজ করা যেতে পারে, দেখো কোথায় ইউজ করা যেতে পারে, ব্যাঙ্কিং সিস্টেমে, নাকি এডুকেশন সিস্টেম, নাকি ওয়েপেন সিস্টেম ইন আউটার স্পেস, নাকি ইকোসিস্টেম, এটা কিন্তু অবশ্যই সি হবে, ওয়েপেন সিস্টেম ইন আউটার স্পেসের ওটা একটা ওয়েপেন, ঠিক আছে। হয়তো দেখা গেলো সেখান থেকে লেজার দিয়ে অনেক কিছু ধ্বংস করা হবে, হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু, সার্ভেয়ার্স মানে যারা জমি জরিপ করে, জমি জরিপকারী, তারা একটা লেজার রেঞ্জ ফাইন্ডার ইউজ করে, কি করতে ইউজ করে, তারা কিন্তু ম্যাপ তৈরি করতে ইউজ করে, এই মেজারিং ডিস্টেন্স ইন মেকিং ম্যাপ, ক্লিয়ার, এটা কিন্তু কারেক্ট আনসার হবে, মেজারিং ডিস্টেন্স ইন মেকিং ম্যাপস। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল লেজার্স ক্যান, ইন্ডাস্ট্রিয়াল লেজার কি করতে পারে, কাট টিথ ইন স, এটা ঠিক আছে, এই যে আমি বলেছিলাম যে তোমার করাতের মধ্যে কিন্তু দাঁত তৈরি করতে লেজার ব্যবহার করা হয়, ওকে। দেখিনি তাও এটা, দাঁড়াও, সরি, ইন্ডাস্ট্রিয়াল লেজার তো একটু ব্যাপারটাকে একটু দেখে নিই, এখানেই আমরা পড়েছি ইন্ডাস্ট্রিয়াল লেজার কাট টিথ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে কি একটাই তো বলা আছে, এটাই হবে, কাট টিথ ইন স, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল লেজার কাট টিথ ইন স। আচ্ছা ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। পরে কি বলেছে দেখো, ট্রু ফলস আছে, দ্য লেজার হ্যাজ জাস্ট ওয়ান ইউজ, বলছে লেজারের শুধুমাত্র একটাই ব্যবহার আছে, এটা কিন্তু ফলস হবে। কেন, এই দেখো এইখানে বলেছে দ্য লেজার, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দ্য লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস, ঠিক আছে, এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। পরেরটা দেখে নিই, ইন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু কাট আইস, দেখো সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে যে তারা লেজার দিয়ে বরফ কাটবে, এটা কিন্তু ফলস, ঠিক আছে, এটা ফলস হবে। দেখো সায়েন্টিফিক রিসার্চে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেওয়া আছে দেখো, অন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম, ক্লিয়ার, এটা হবে, ক্লিয়ার, ওকে। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, পরে বলেছে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ লো এনার্জি লেজার টু ডেস্ট্রয় এভরি এয়ারক্রাফট, এটা ফলস হবে। দেখো ওরা লো এনার্জি লেজার কিন্তু তৈরি করতে চায়নি, এখানে বলা আছে হাই এনার্জি, এই যে দেখো হাই এনার্জি বলা আছে, এটা ফলস হবে। তো আমরা এই যে কারেন্ট থেকে কতটুকু দিয়ে দেবো, সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কারেন্ট থেকে দিয়ে দেবো একদম এই যে প্রোগ্রাম পর্যন্ত, ঠিক আছে, কারেন্ট থেকে প্রোগ্রাম পর্যন্ত দিতে হবে। চলো কোয়েশ্চেন আনসারগুলো দেখে নিই। হাউ ইজ লেজার লাইট ডিফারেন্ট ফ্রম লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস, দেখো এটা এই যে এখান থেকে দিতে হবে, এই যে দেখো, দ্য লাইট ফ্রম দি লেজার লাইট ইজ হাইলি ডাইরেকশনাল, অন দি আদার হ্যান্ড লেজার ট্রাভেলস ইন অনলি ওয়ান ডাইরেকশনস, ঠিক আছে,
এটা এতটুকু দিতে হবে। আচ্ছা এটা, হ্যাঁ আমরা এতটুকুই দেব। তারপরে কি বলেছে দেখো, দেখো যেটা আনসিনে আমরা হুবহু পেয়ে যাব সেটা তো ওইখান থেকেই লিখবো, আর যেটা আমাদেরকে বানাতে হবে সেটা আমরা বানাবো। তারপরে কি বলেছে দেখো, রাইট অ্যাট লিস্ট টু পারপাসেস অফ ইন্ডাস্ট্রিয়াল লেজার। ইন্ডাস্ট্রিয়াল লেজারের দুটো পারপাস লিখতে হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল লেজার স্পেসিফিক্যালি এখানে বলেছিল যে সেটা সতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেজার কাট টিথ ইন স। আচ্ছা ড্রিলের ব্যাপারটাও এখানে বলা ছিল, বাট এখানে যখন আমরা আনসিন দেখেছিলাম সেখানে কিন্তু বলা ছিল না। এখানে যদি এটাও বলা তো ইন্ডাস্ট্রিয়াল লেজার ক্যান কাট টিথ ইন স, এটা তো ছিলই। ড্রিল আই এটাও কিন্তু অ্যাকচুয়ালি হয়, কিন্তু গাইডেড শিপস এটা ছিল না। আর ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডে, এই কোয়েশ্চেনটাতেই ভুল আছে। কেননা আমার মনে হয় এই কোয়েশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে ইন্ডাস্ট্রিয়াল লেজার ক্যান নট, হ্যাঁ ক্যান নট এখানে নেগেটিভ হওয়া উচিত ছিল। আর সেটা হচ্ছে গাইড শিপস, আই থিঙ্ক এটা হতে পারে। এই গাইড শিপকে তারা গাইড করেন, এটা হতে পারে। এখানে একটা ব্যাপার ভুল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো তো এক্ষেত্রে দেখো ইন্ডাস্ট্রিয়াল যে লেজার আছে তারা কি কি করতে পারে, হ্যাঁ তাদের এখানে পারপাসেস, দুটো পারপাসেস চেয়েছে, কিন্তু সেই কোশ্চেন অনুযায়ী যদি দেখি তাহলে কিন্তু একটাই পারপাস, দুটো দেওয়া যায় না, কিন্তু আমাদেরকে দুটো দিতে হবে বলেছে এখানে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল লেজারের দুটো পারপাস এখান থেকে দেবো। এই যে আমরা এইভাবে লিখবো, দেখো ভালো করে শুনে রাখবে, আমি লিখছি না, হ্যাঁ ভালো করে শুনবে। তো তুমি এইভাবে লিখবে, এই যে ইন্ডাস্ট্রিয়াল লেজার ক্যান, তো ইন্ডাস্ট্রিয়াল লেজার্স হলো, তারপর তুমি এখানে লিখবে ক্যান, ক্যান কাট, তারপরে লিখবে টিথ ইন সস, তারপরে অ্যান্ড দিয়ে বলবে ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস। এতটুকু দিলেই দুটো পারপাস হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ইন্ডাস্ট্রিয়াল লেজার্স ক্যান কাট টিথ ইন সস অ্যান্ড ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস, এতটুকু দিলেই দুটো পারপাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, তারপরেরটা বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ লেজার ইন সায়েন্টিফিক রিসার্চ। তো সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণায় লেজারের পারপাসটা কী। দেখো সায়েন্টিফিক গবেষণায় কী করা আছে, এই যে এখানে এতটুকু দিতে হবে, এই যে অন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপ অফ ইউরেনিয়াম, ঠিক আছে। এই এতটুকু দিতে হবে, হুবহু কিচ্ছু করার দরকার নেই, যা আছে তাই করে দেবে। তারপরে হাউ ক্যান লেজার হেল্প টু ক্যাচ ক্রিমিনালস। দেখো লেজার কীভাবে ক্রিমিনালকে ধরতে সাহায্য করে, তো এটা আমাদেরকে এই যে এখান থেকে লিখতে হবে, এই যে এখান থেকে, এই যে লেজার ক্যান ডিসক্লোজ, লেজার ক্যান অলসো ডিসক্লোজ, হ্যাঁ ইভেন আফটার 40 years দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই ক্রিমিনাল অন প্রিভিয়াসলি প্রিন্ট প্রুফ ম্যাটেরিয়ালস লাইক লেদার অন হিউম্যান স্কিন। এতটুকু দিতে হবে, এখানেও কিছু করার দরকার নেই, হ্যাঁ এখানেও ক্লিয়ারলি বলা আছে আনসারটা, তো আমরা এটাই দেব। চলো এবারে আমরা দেখে নেব তোমার গ্রামার সেকশনটা আমরা দেখে নেব কী কী আছে এখানে, চলো দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এখানে বোঝার চেষ্টা করো। তো বলেছে এ প্যাডেস্ট্রিয়ান মানে যারা হচ্ছে পথিক, যারা রাস্তায় চলাফেরা করে তাদেরকে প্যাডেস্ট্রিয়ান বলা হয়। তো এ প্যাডেস্ট্রিয়ান এখানে ইনজিওর্ড নাকি ওয়াজ ইনজিওর্ড নাকি ওয়্যার ইনজিওর্ড ওয়েন এ মিনিবাস। দেখো সে ইনজিওর, যদি আমি এটা বলি তাহলে অ্যাক্টিভ সেন্স হয়ে যাবে, তার মানে ও কাউকে ইনজিওর করেছিল, কিন্তু না ও ইনজিওর হয়েছে, ব্যাপারটা বোঝো। এখানে যে প্যাডেস্ট্রিয়ান আছে, যে পথ চলতি মানুষটা আছে, সে কি হয়েছিল, সে নিজে আহত হয়েছে, আর ও সিঙ্গুলারে আছে, তাই আমাদের ওয়াজ ইনজিওর্ড এটা বলতে হবে, ঠিক আছে। তো কখন ও ইনজিওর্ড হয়েছিল, ওয়েন এ মিনিবাস, যখন একটা মিনিবাস তাকে হিট করেছিল, তাই না, মিনিবাসটা নিজে হিট করেছিল, মিনিবাসটাকে কেউ হিট করেনি, এটা অ্যাক্টিভ সেন্সে লিখব। তখন ওয়েন এ মিনিবাস এখানে আমরা বলবো হিট, এটা বলবো, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম এখানে, ওয়েন এ মিনিবাস হিট, ঠিক আছে। ওয়েন এ মিনিবাস হিট, কাকে হিট করেছিল, হিম মানে তাকে হিট করেছিল, ফ্রম বিহাইন্ড পেছন থেকে হিট করেছিল, ক্লিয়ার। আচ্ছা হি ড্যাশ ইজ টেকেন নাকি ওয়াজ টেকেন নাকি হ্যাজ টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল। দেখো তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো আমরা ওয়াজ টেকেন বলবো, পাস্টের প্যাসিভ করব, যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, একটা কাছাকাছি হসপিটালে। তুমি যদি ইজ টেকেন করো তাহলে তাকে সবসময় নিয়ে যাওয়া হয়, এটা
সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হয়ে যাবে, এটা করা যাবে না। আর হি হ্যাজ টেকেন যদি বলি তাহলে সে নিয়েছে এরকম সেন্স হবে, তাকে যে নিয়ে যাওয়া হয়েছে এটা বলেনি, এটা বোঝাবে না, ঠিক আছে। এখানে প্যাসিভ করতে হতো হি হ্যাজ বিন, ঠিক আছে। তবুও এটা ভুল হতো যদিও আমি এখানে করতাম, কেননা আগের যে কথাগুলো ছিল ওগুলো পাস্টে ছিল, তারপরে তুমি প্রেজেন্ট করতে পারো না, ঠিক আছে। পাস্টের পরে কখনো প্রেজেন্ট হবে না, পাস্টই মেনটেন করতে হবে। তো এখানে আমাকে কি করতে হবে, হি ওয়াজ টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল। আচ্ছা, তারপরে কি হয়েছে দেখো, তো চলো আমরা পরে আর্টিকেল প্রিপোজিশন দেখে নিই। দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেম, ঠিক আছে। কেম এখানে কিন্তু অফ হয়, কেম অফ এ, অর্থাৎ কেম অফ মানে কোনো একটা নির্দিষ্ট পরিবার থেকে আসা, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যেটাকে কাম অফ বলি, কাম অফ মানে জন্মগ্রহণ করা, ঠিক আছে। ফ্রেজাল ভার্বে কিন্তু এটা আছে, কাম অফ মানে জন্মগ্রহণ করা। তো এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, দেখো এ নভেল ফ্যামিলি। তো এখানে বেসিক্যালি কেম অফটা মানে আসা সেন্স দিচ্ছে। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল এসেছিল কোথা থেকে, একটা অভিজাত পরিবার থেকে এসেছিল। শি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন, শি ওয়াজ বর্ন ড্যাশ ফ্লোরেন্স। আচ্ছা, তিনি ফ্লোরেন্স বলে একটা জায়গা আছে সেখানেই জন্মেছিলেন, এটা একটা জায়গার নাম, তো এখানে ইন হবে, ক্লিয়ার। হি ওয়াজ বর্ন ইন ফ্লোরেন্স ওয়েন কিং জর্জ ফোর ওয়াজ ড্যাশ রুলার অফ দ্য, আচ্ছা ওয়াজ এখানে দা বলতে হবে, ক্লিয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি অফ, ইন আর দা হলো, ক্লিয়ার। ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড। তো এবার আমরা দেখে নিই, গ্রামারগুলো দেখে নিই। দেখো এখানে কি আছে, এখানে কিন্তু ডু অ্যাজ ডাইরেক্টেডে যা বলেছে, ডিড ইউ ডু ইট, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তুমি কি এটা করেছিলে এরকম বলেছে। দেখো খুবই সিম্পল, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, আমরা এটাকে কীভাবে করব, এই যে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমার খাতাতে। কি বলেছে, ডিড ইউ ডু ইট। আচ্ছা, তো আমরা এটা করব। দেখো আমি একবারই ডিরেক্ট আনসারটা লিখছি, তোমরা ভালো করে খেয়াল করো, আমি একটু খাতাটা বাঁচিয়ে দিই। আচ্ছা, নাম্বার 1, তো আমরা করব ডিড ইউ ডু ইট। আচ্ছা, তো বলবো যেহেতু কোয়েশ্চেনে আছে, দেখো কোয়েশ্চেনে যেহেতু আছে তার মানে বি ভার্বটা আমার শুরুতেই রাখতে হবে, কোয়েশ্চেনই আমাকে বানাতে হবে, ক্লিয়ার। তো আমি করব কি, দেখো যেহেতু আমার অবজেক্ট কোনটা এখানে ভালো করে দেখে নাও, এখানে অবজেক্ট হচ্ছে আমার ইট, তো সেইটা অনুযায়ী আমি বি ভার্ব নেব। তো ইটের সঙ্গে অবশ্যই ওয়াজ হবে, তাই ওয়াজ দিয়ে শুরু করব, বলবো ওয়াজ ইট, তারপরে বলবো ডান বাই ইউ, কোয়েশ্চেন মার্ক হলো, এটা হয়ে গেল আনসার। তারপরে কি বলেছে দেখো, এই যে দেখে নাও অ্যান্সারটা হবে এই যে ওয়াজ ইট ডান বাই ইউ, ক্লিয়ার। পরেরটা দেখিনি, দেখো পরেরটা কী বলেছে, দ্য স্কুল ওয়াজ ওভার, দ্য চিলড্রেন রাস্ট আউট, এটাকে সিম্পল সেন্টেন্সে বানাতে হবে। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। আচ্ছা, স্কুল দেখো শেষ হয়েছে, আর ছুটে বেরিয়ে গেল কারা, শিশুরা। যখন দেখবে দুটো সাবজেক্ট আলাদা আলাদা, একটা ঘটনা হওয়ার পরে আরেকটা ঘটনা হলো, তো সেই ক্ষেত্রে জয়েনিং করার জন্য আমাদেরকে কী করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্টকে আমরা শুরুতে রাখবো আগে, হ্যাঁ। তো দেখো আমরা লিখবো দ্য স্কুল, হলো, যেহেতু সাবজেক্ট আলাদা আলাদা, যদি সাবজেক্ট একই থাকতো তাহলে কিন্তু আমরা পার্টিসিপাল দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করতাম, কিন্তু যেহেতু সাবজেক্ট আলাদা তাই প্রথম সাবজেক্টটাকে আমরা রাখবো, প্রথম সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা রাখবো। আমরা কি বলবো, দ্য স্কুল, আর এখানে বি ভার্বে ছিল, দেখো ওয়াজ ছিল, তো সেই জন্য আমাদের এখানে হয়ে যাবে বিং, স্কুল বিং ওভার। আচ্ছা, এটার মিনিং হলো স্কুল ছুটি হওয়ায়। এবার একটা কমা দেবো, দিয়ে তারপরে যা আছে তাই বলে দেবো, ঠিক আছে। কি বলবো, দ্য চিলড্রেন, বলবো দ্য চিলড্রেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দ্য চিলড্রেন, তারপরে আমরা বলবো রাস্ট আউট, হলো, এটা হলো সিম্পল সেন্টেন্স। দেখো এটা নমিনেটিভ অ্যাবসলিউট বলে, এই নিয়মটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট, যেখানে সাবজেক্ট আলাদা আলাদা হবে, কিন্তু পার্টিসিপালের কেসে আমরা দেখতে পাই অনেক সময় সাবজেক্ট একই থাকে, ঠিক আছে, তখন আমরা কিন্তু বিং দিয়ে স্টার্ট করবো। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের ইজি হবে ব্যাপারটা। দেখো আমি যদি বলি হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, তারপরে যদি বলি হি টুক রেস্ট, দেখো সে বিশ্রাম নিল। এটাকে যদি তোমাকে বলে যে এটাকে সিম্পল সেন্টেন্স করো, এটা একেবারে ইজি। তুমি কি করবে, দেখো সাবজেক্ট একই না, সেই জন্য তুমি কিন্তু শুরুতেই বিং লিখবে, বিং টায়ার্ড। কেন বিং লিখলাম, বি ভার্ব যদি থাকে, এই ভার্বটাকেই তো আমাদের পার্টিসিপল বানাতে হবে, তো বি ভার্ব থাকলে আমাদের বিং করতে হয়, ঠিক আছে, বি ভার্বটাকে আমরা বিং করে দেবো, আর যদি হ্যাভ ভার্ব থাকে তো সেটাকে আমরা হ্যাভিং করে দেবো, আর মেন ভার্ব থাকলে সেটা আইএনজি লিখবো। তো বিং টায়ার্ড, তারপরে যা আছে তাই লিখে দেবো, হি টুক
রেস্ট। তাহলে এর মিনিংটা হলো সে ক্লান্ত হয়ে বিশ্রাম নিল, ঠিক আছে। এটা সাবজেক্ট একই থাকলে এই কেসটা হবে, আর সাবজেক্ট আলাদা থাকলে ওই সাবজেক্টটাকে আগে লিখে তারপরে আমাদেরকে ভার্বের আইএনজি দিয়ে বাকি পার্টটা লিখতে হবে। চলো পরেরটা কি বলেছে, দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ। এটা পুলিশ অফিসার বললো যে তুমি তোমার ভাইয়ের সাথে কি এই মাসে দেখা করেছো, এনকোয়ারি করলো। হ্যাঁ দেখো এটা আমরা আক্সড দিয়েও করতে পারি, এনকোয়ার দিয়েও করতে পারি, তো আমি আক্স দিয়ে করছি, ঠিক আছে। দ্য পুলিশ আক্সড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি, এখানে দ্য পুলিশ অফিসার ছিল, তোমরা লিখে নিও। দ্য পুলিশ অফিসার আক্সড, তারপরে ইফ দিয়ে দেবো যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন। হ্যাঁ ইফ, তারপরে বলবো হি, দেখো সিম্পল পাস্টে ছিল পরের ব্যাপারটা, সেই জন্য আমরা ওটাকে পাস্ট পারফেক্ট করে দেবো। ইফ হি হ্যাড, ঠিক আছে। ইফ হি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম নিতে হবে, মেট হয়ে যাবে, মিটের ভার্বের থার্ড ফর্ম মেট। তারপরে বলবো মেট হিজ ব্রাদার দিস মান্থ, এটা হয়ে যাবে দ্যাট মান্থ। ক্লিয়ার, আমরা জানি দিস থাকলে দ্যাট হয়ে যায়। দেখো চেঞ্জেসটা ভালো করে খেয়াল করো। দ্য পুলিশ অফিসার আস্কড ইফ হি হ্যাড মেট হিজ ব্রাদার দ্যাট মান্থ, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তুমি এটা এনকোয়ার দিয়েও করতে পারো, হ্যাঁ সেটাও কারেক্ট হয়, কোনো অসুবিধা নেই। আমরা আস্কড না লিখে এনে এনকোয়ার্ড এটাও লিখতে পারি, অনেকে এটা করে, তো এটা বেশি ইজি হয়, সেই জন্যই আমি এটা দেখালাম। দেখো পরেরটা কি বলেছে এবার দেখে নিই। কম্পোস্ট, দেখো ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার। আচ্ছা কম্পোস্ট মানে রচনা করা বা লেখা, ক্লিয়ার। ওকে, তো আমরা এই আনসারগুলো দেখে নিই এটা কী হবে। দেখো একটা একটা করে আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে কম্পোস্ট মানে হচ্ছে আমরা জানি যে রচনা করা, তো পুট ডাউন মানেও লিখে ফেলা। হ্যাঁ পুট ডাউন, এই যে পুট ডাউন মানেও কিন্তু লিখা, কোনো কিছু লেখাকে বলা হয় পুট ডাউন, কোনো কিছু পড়াকে বলা হয় গো থ্রু। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কম্পোস্ট, এখানে পুট ডাউন, তো আমরা পুট ডাউনই লিখবো। পুট 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 চেঞ্জ হয় না, ভার্বের তিনটে ফর্ম একই থাকে, তো আমরা লিখবো পুট ডাউন, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরটা তাহলে কী হবে, দুই নম্বরটা বলেছে দেখো দ্য মাউন্টেন মেট এ স্কুইরেল। মেট মানে যেন সাক্ষাৎ করা, দেখা করা, তো মাউন্টেনের সঙ্গে একটি কাঠবিড়ালির সাক্ষাৎ হলো, পর্বতের সঙ্গে একটি কাঠবিড়ালির সাক্ষাৎ হলো, তাই বলেছে মেট। তো এটা কাম অ্যাক্রস হয়ে যাবে, কিন্তু আমরা কাম অ্যাক্রস লিখবো না, যেহেতু মেট এটা ভার্বের সেকেন্ড ফর্মে ছিল, তাই আমরা লিখবো কেম অ্যাক্রস। ক্লিয়ার, এগুলো কিন্তু মেনটেন করতে হবে তোমাদের, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। কেম অ্যাক্রস। আচ্ছা নাম্বার থ্রিতে বলেছে দেখো দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। রিচড মানে পৌঁছানো, তো আর আমরা জানি গেট টু মানেও পৌঁছানো, ঠিক আছে, কিন্তু রিচটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্মে ছিল, তাই আমরা লিখবো গট টু, এটা কারেক্ট হবে। ক্লিয়ার, গট টু করতে হবে। চলো এবারে ওয়ার্ডসগুলো আমরা খুঁজি, একটা একটা করে ওয়ার্ডস আমরা খুঁজে ফেলি, তাহলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। দেখো এখানে কোন ওয়ার্ডটার কথা বলেছে, এখানে যে ওয়ার্ডটা ফার্স্টে আছে সেটা আমরা দেখিনি। দেখো প্রথমে আছে ডেমোলিশ মানে কি, আমরা জানি ডেস্ট্রয় করে দাও, ধ্বংস করে দাও। এখানে আমরা পেয়েছিলাম ডেস্ট্রয় করে দাও, ধ্বংস করে দাও, এই যে এখানে আছে এই যে ডেস্ট্রয়, ঠিক আছে। এই যে আমি জাস্ট ডাক দিচ্ছি, তোমরা লিখে নেবে ডেস্ট্রয়। ক্লিয়ার, তারপর একটা কী আছে দেখো, তারপরে বলেছে ডিভাইসেস দ্যাট সেন্ড আউট সিগন্যালস, বলছে যে ডিভাইসগুলো কী করে, সিগন্যাল পাঠায়। এগুলো হচ্ছে ট্রান্সমিটার্স হবে, যে ট্রান্সমিটার্স এরা কী করে, সিগন্যাল পাঠায়, এই যে ট্রান্সমিটার্স, ঠিক আছে। ওকে পরেরটা দেখে নিই, পরেরটা কী বলেছে দেখো, বলছে ফরমারলি মানে আগের, এই যে এখানে দেওয়া আছে ফরমারলি মানে আগের, প্রিভিয়াসলি এটা হবে প্রিভিয়াসলি, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে, কোথায় যেন আমরা দেখি, এই যে প্রিভিয়াসলি মানেও আগে, ঠিক আছে, দেখে নাও এই যে প্রিভিয়াসলি, ঠিক আছে। পরেরটা দেখে নিই, লাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্স, বলছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তো এগুলোকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স। তো ক্যারেক্টারিস্টিক্স, এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, এই যে দেখো ক্যারেক্টারিস্টিক্স এটা প্লুরালে আছে, হ্যাঁ প্লুরালে আছে এটা। তো দেখো এখানেও কিন্তু এটা প্লুরালে দিয়েছিল ইম্পর্টেন্ট ফিচার্স। তো এটা মনে রাখবে যে তোমাদের না যখন প্লুরালে কিছু দেবে তার মানে প্লুরালেই তোমাকে খুঁজতে হবে, যখন তোমাকে ভার্ব দেবে তখন তোমাকে ভার্বই খুঁজতে হবে, যখন তোমাকে নাউন দেবে তোমাকে নাউনই খুঁজতে হবে। তো এটা একটা ইন্ডিকেশন, তুমি এই ওয়ার্ডগুলোকে এই পদ্ধতিতেও বের করতে পারো। তো যাই হোক আমাদের এই ইয়েটা শেষ হয়ে গেল, ঠিক আছে, আজকে এই পেপারটা শেষ হয়ে গেল। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তোমরা এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কমেন্টসে আমাকে জানাও কেমন লাগছে, তাহলে আমার ভালো লাগবে, আমার আরও ভিডিও বানাতে উৎসাহ আমি পাবো।
থ্যাংক ইউ সো মাচ।